হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশন আনপ্লাগ। 30 দিন আগে আমার স্ক্যাল্পের অবস্থা কিন্তু এরকমই ছিল। এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, কারণ আমি রেগুলার আমি কিছু না কিছু চুলের জন্য করেই চলেছি। ফার্স্ট অফ অল আমি ট্রাই করেছিলাম কনজিউম করা থেকে, তো আমি রেগুলার কিছু না কিছু খাচ্ছি যেটা আমার চুলের জন্য হেলদি হবে। আর টোটালি আমি বাইরের প্রোডাক্টসকে একদম টাটা বাই বাই করে দিয়েছি, মানে আমি একদম নেচারকে নিয়ে নিচ্ছি, অ্যাবজর্ব করে নিচ্ছি। এই প্রবলেমটা আমার স্টার্ট হয়েছিল আফটার ডেলিভারি। অনেকের মুখে শুনেছিলাম যে ডেলিভারির পর হেয়ার ফল হয়, বাট আবার রিগ্রোথ হয়ে যায়। আনফর্চুনেটলি আমার সাথে কোনো রকম এই ব্যাপারটা ঘটেইনি। তো আমিও শুরুতে কিছু না কিছু ট্রাই করছিলাম, বা পার্লার গেছিলাম, অনেক কিছু করছিলাম, অনেক খরচাও করেছি আমার চুলের পেছনে, বাট আলটিমেটলি কোনো সলিউশন আমি কিন্তু পাইনি। ইভেন আমি বাড়িতেও টুকটাক প্রোডাক্ট ইউজ করতাম, পরে আমি বুঝলাম ওই টুকটাক প্রোডাক্ট ইউজ করলে হবে না, মানে নেচার বা হোম রেমেডি আমি ইউজ করতাম, বাট মনে হলো যে ওই মাঝে মাঝে করলাম, তারপর করলাম না, এটা করলে হবে না, একদম কন্টিনিউয়াসলি জিনিসটাকে করে যেতে হবে। তো এখন এই যে গত 30 দিন ধরে আমি স্টার্ট করেছি, তার কারণ আছে, কারণ এত জনের মুখে আমি শুনে নিয়েছি আমার চুলের ব্যাপারে কিছু নেগেটিভ কথা, তো ভালো লাগে না শুনতে। সো দ্যাট একদম মোটিভেশনটা তারাই হয়তো আমাকে মোটিভেশন দিয়েছে যে নে তুই এবার কর। তো এখন আমার চুলটাকে আমার অনেকটা হেলদি মনে হয়। দেখো, 30 দিনই মোটে আমি ট্রাই করেছি, রাইট? 30 দিনের পর যদি এইরকম পরিবর্তন আসে, আশা করছি আগামী আরও 3 মান্থস আমি নিজেকে টাইম দিচ্ছি। 3 মান্থসে কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে, তাই আমি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। যারা আমার মতো সেম প্রবলেমে ভুগছো, তারা অবশ্যই এই ভিডিওসগুলো ফলো করো। আশা করছি আমি তোমাদের সাথে সঠিক রেমেডিগুলো শেয়ার করতে পারবো, আর তোমাদেরও অনেকটা উপকার করতে পারবো। তো আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো আশা করছি তোমরা ফলো রাখবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।